এই মুহূর্তে সবথেকে বড় খবর বর্ধমান শক্তিগড়ে সন্ধ্যা 7:30 নাগাদ অনেক সময় চলে যায় বা তারপরে ওনার মা গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। প্রশাসন 12 ঘন্টা টাইম নিয়েছিল, 72 ঘন্টা পার হয়ে গেছে, এখনো পর্যন্ত খুনিকে পাওয়া যায়নি। ওই বাড়িতে গিয়ে পৌঁছায় ভাঙড়ের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ছবিটা একটু নিয়ে আপনি কথা বলতে এই গ্রামের মানুষজনের মুখের দিকে আমি তাকাচ্ছিলাম, কিভাবে আতঙ্কিত হয়ে আছে। কারণ এই গ্রাম শান্তশিষ্ট গ্রাম, খেটে খাই, সকালে উঠে মাঠে যাই, সন্ধ্যায় মাঠে ফিরে, যে যার কাজে দোকান আছে, যে যার ডে লেবার, যে যার কাজে ব্যস্ত থাকে। হিংসা বিদ্বেষ তো দূরের কথা, মানে এত কাজে ব্যস্ত পরিবারের লোকজন ছাড়া সেরকম মানুষের সাথে সেই অর্থ মিলামেশা হতে এসেছে। আর 14 তারিখে কমে গেল তার মানে। আর যখন আসছিলাম কি আতঙ্কিত এরা কেন আতঙ্কিত থাকবে? স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, ৭৮তম আমরা স্বাধীনতা দিবস উদযাপন করলাম, আজকে নাগরিক আতঙ্কিত থাকবে কেন? আতঙ্ক মুক্ত করার দায়িত্ব তো সরকারের। দুর্ভাগ্যের বিষয়, যাদের প্রতি আমরা ভরসা রাখছি, আজকে ধরবো কাল, আমি আমার পক্ষ থেকে বলছি আর একদিন দেখব, না হলে এটা এই পুলিশ কেন পারছে না, পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা যাব, সেখানে জবাবদিহি করবো। পরিবারের লোকজনের সাথে কথা হয়েছে, মা নিজের চোখে দেখেছে সর্বপ্রথম যে কিভাবে, মানে যখন লাশ অবস্থায় পড়ে আছে, তিনি তো কথা বলার মতো অবস্থায় নেই, তারপরেও মাকে সাহস দিয়েছে। কারণ সাঁওতাল জাতি, আদিবাসী জাতি, বীরের জাতি, ভেঙে পড়লে হবে না, মাথা তুলে দাঁড়াতে হবে। মায়ের সাথে, বাপের সাথে আমিও সহমত, এলাকার মানুষের সাথে সহমত। কে করেছে আগে খুঁজে বার করতে হবে। মানে এত শান্তিপূর্ণ গ্রাম, এই গ্রামে তো অশান্তি কারোর সাথে কারো নাই। কে বাইরে থেকে এসে করছে বা কে করলো সেটা খুঁজে বার করতে হবে। এবং সাথে সাথে আমি এটা বলবো, মিডিয়ার মাধ্যমে, এখানে ডিআইবির লোক আছে, তাদের বলবো এই গ্রামের নিরাপত্তাকে আরো বাড়াতে হবে, আশ্বস্ত করতে হবে। এই গ্রামের মানুষজনের মধ্যে যে আতঙ্কের একটা ভাব আসছে, সেটা কাটিয়ে তোলার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। আমি গিয়েছিলাম যেখানে প্লেস অফ অকারেন্স, সেখানে গিয়েছিলাম, কিন্তু দেখলাম ওখানে একটা জাস্ট ঘেরা আছে, একটা মার্ক করা আছে, কিন্তু ওখানে প্রশাসনের কাউকে আমি দেখতে পেলাম না। কোনো একটা গরু এসে যদি ওখানে চড়ে, ছাগল এসে যদি ঢুকে যায়, তাহলে কি আর যে আপনার প্রমাণ পাওয়া দরকার, ওখান থেকে কালেক্ট করা দরকার, সেটা কি আর সম্ভব হবে? এই যে নেগলিজেন্সি, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গতকালকে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আরজি করের এক আমার ডাক্তার বোনের সাথে যে অন্যায় হচ্ছে, সেটা প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছিলেন। আমি আশা করব রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে মফস্বল এলাকাতে, এই রিমোট এরিয়াতে যে ঘটনা ঘটছেন, মুখ্যমন্ত্রী এইগুলোকেও যাতে দ্রুত বিচার পায়। উনি তো ফাঁসির কথা গতকালকে বলেছেন। তো এক্ষেত্রেও আমাদের বোনের সাথে, এই এলাকার মেয়ের সাথে যে অন্যায় হয়েছে, উনি এইটা নিয়েও ফাঁসির দাবি তুলবেন এবং ফাঁসির ব্যবস্থা উনি করবেন, দায়িত্ব নিয়ে। উনি তো বলছেন এটা বাংলাদেশ নয়, বাংলাদেশ করার প্ল্যান করা। দেখুন, একটা কথা বলি, উনি ওনার মতো ডিফেন্স করার চেষ্টা করছে। আমি ওনাকে, উনি বিরোধী, আমার বিরোধী বলে ওনাকে আমি চাপে ফেলার চেষ্টা করছি না। ওনার দায়িত্বটাকে ওনাকে বোঝাতে চাইছি। ওনার দায়িত্ব হচ্ছে না, সরকারের দায়িত্ব হচ্ছে নাগরিককে নিরাপত্তা দেওয়া। নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে বলে আজকে আমাদের এই দিন দেখতে হচ্ছে। উনি যদি পর্যাপ্ত পরিমাণে আমাদের নিরাপত্তা দেয়, তাহলে আমার বোনকে, আমার বাড়ির মেয়েকে এরকমভাবে খুন হতে হবে না, বা আমরা এরকমভাবে গ্রামের মানুষজন দেখুন যারা আতঙ্কিত আছে, আতঙ্কিত থাকবো না। উনি ব্যর্থ হয়েছেন, ব্যর্থতা ঢাকার জন্য আমাদের মতো বিরোধীদেরকে গায়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। উনি যদি না পারে, উনি পদত্যাগ করুক না, অন্যদেরকে সুযোগ দিক না। উনি পদত্যাগও করছেন না, অন্যদের সুযোগ দিচ্ছেন না, আর মানুষকে নিরাপত্তা দিতে পারছেন না। আমি আপনাদের মাধ্যমে রাজ্য সরকার, কেন্দ্র সরকারকে শুধু একটা স্মরণ করিয়ে দিতে চাই, 2014 সালের ভার্জিনিয়া খাকা কমিটির যে সুপারিশগুলো আছে, আদিবাসী সমাজের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অর্থনীতির ওপরে যে আপনার হয়েছিল, আপনার যে কমিটি তৈরি হয়েছিল, ওদের কোন অবস্থায় আছে, যে সুপারিশগুলো ছিল, সেইগুলো দ্রুত বাস্তবায়ন করা হোক। আর এই মার্ডারটা ST/SC অ্যাট্রোসিটিস